হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো চলছে। আমি চ্যাপ্টার 3 প্রায় শেষ পর্যায়ে আমরা আমাদের আলোচনায় নিয়ে এসেছি। আমি তোমাদের ভেক্টর ক্রস প্রোডাক্ট এবং ভেক্টর ডট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকের আমরা ভেক্টরের বিষয়ের শেষ যে অংশগুলো, অর্থাৎ ভেক্টর একাধিক ভেক্টর অর্থাৎ দুটো ভেক্টর যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করেছি, কিন্তু সেখানে যদি তিনটে ভেক্টরের থাকে, তিনটে ভেক্টরের মধ্যে অপারেশন করতে বলে, যোগ বিয়োগ গুণ ভাগ এইরকম যদি করতে বলে, সেক্ষেত্রে কীভাবে করা যায়। আর মেনলি যেটা আজকের আলোচনা হবে সেটা হলো ভেক্টরের ত্রিধা গুণন বা ট্রিপল প্রোডাক্ট অফ আ ভেক্টর। ট্রিপল প্রোডাক্ট অফ এ ভেক্টর। আগে আমরা আলোচনা করে নেব যে ভেক্টরের অপারেশনগুলো কি কি হওয়া সম্ভব, কোন কোন অপারেশন হওয়া সম্ভব নয়। যেমন আমরা দেখেছি যে যোগের ক্ষেত্রে দুটো সমজাতীয় রাশির যোগ করা যাবে। দুটো ভেক্টর যদি সমজাতীয় হয় তবেই তাদের মধ্যে যোগ সম্ভব, অথবা দুটো ভেক্টর যদি সমজাতীয় হয় তবে তাদের মধ্যে বিয়োগ সম্ভব। আবার দেখেছি গুণনের ক্ষেত্রে দুটো আলাদা ভেক্টর হতে পারে, সেখানে সরণ আবার বল ডট প্রোডাক্ট করেছি। সরণ একটা আলাদা ভেক্টর রাশি আর বল একটা আলাদা ভেক্টর রাশি, সেখানে আমরা গুণ করতে পেরেছি। বা ভেক্টর রাশির সঙ্গে আমরা একটা সংখ্যা গুণ করতে পেরেছি, অথবা একটা ভেরিয়েবল গুণ করতে পেরেছি। ধরো 2 গুণিতক এ, এ একটা ভেক্টর আর 2 একটা সংখ্যা, অথবা এক্স গুণিতক এ, এক্স একটা ভেরিয়েবল, এ একটা সংখ্যা, এ একটা ভেক্টর। অথবা আমরা দেখেছি যে তোমার এ একটা স্কেলার রাশি, বি একটা ভেক্টর, এ ইন্টু বি করতে পারি। এই সমস্তগুলো দেখেছি, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটার উদাহরণ তোমাদেরকে মাথায় রেখে দিতে হবে। ধরো তুমি ভর বললে, ভর আর বেগ। ভর একটা স্কেলার রাশি আর বেগ একটা ভেক্টর রাশি। ভর আর বেগের মধ্যে গুণন হয়, তোমরা জানো যে ভর বেগের ক্ষেত্রে ভর বেগ বা মোমেন্টাম যেটাকে আমরা বলছি, সেটা হলো একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশির গুণন। অর্থাৎ ভর হলো স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি। এক্ষেত্রে যেটা পাওয়া গেল, সেক্ষেত্রে কি হলো, শুধু একক চেঞ্জ হয়ে গেল। ধরো বেগের একক মিটার পার সেকেন্ড ছিল, ভরের একক তার সঙ্গে গুণ হয়ে গেল, অর্থাৎ কিলোগ্রাম গুণ হয়ে গেল, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হলো। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড শুধু হলো না, ধরো এটা 5 মিটার পার সেকেন্ড ছিল, তার সঙ্গে আমি 3 কিলো গুণ করেছি, তাহলে 3 অর্থাৎ 5-এর সঙ্গে 3 গুণ করে আমি 15 পেলাম। অর্থাৎ ম্যাগনিচিউড, ভেক্টরের ম্যাগনিচিউডের চেঞ্জ হয়ে গেল, কিন্তু ভেক্টরের দিক চেঞ্জ হয়নি। বেগের দিক আর ভরবেগের দিক এক। এরকম আমরা অনেকগুলো অপারেশনের কথা আলোচনা করেছি। যোগের ক্ষেত্রে বলো, অথবা বিয়োগের ক্ষেত্রে বলো, অথবা যোগ এবং গুণ এর কম্বিনেশান, বিয়োগ এবং গুণের কম্বিনেশান, সেই কম্বিনেশানগুলো কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, চলা যাক, কথা না বাড়িয়ে আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনায় সরাসরি ঢুকে পড়ি। দেখো, আমি বলেছি এ প্লাস বি এই অপারেশন, এ প্লাস বি প্লাস সি এই অপারেশন, এ মাইনাস বি এই অপারেশন, এ ইন্টু এ এই অপারেশন, বা বি ইন্টু এ, বা 5 ইন্টু এ, বা এক্স ইন্টু এ। এবার 5 নম্বর, এগুলো মিক্স আপ করব, এ প্লাস বি ইন্টু এ, বি ইন্টু এ। অথবা আমি এরকম করতে পারি, এগুলোর মিক্স আপ করতে পারি, এ
প্লাস 5 ইন্টু এ, অথবা আমি লিখতে পারি এ প্লাস এক্স ইন্টু এ। এরকম আমরা করতে পারি, যোগ গুণের মিক্স আপ করছি। এখন দেখো এ আর বি যদি সমজাতীয় ভেক্টর হয় তাহলে এটা যোগ করা সম্ভব, অপারেশন সম্ভব। অর্থাৎ এটাও বেগ, একটা উদাহরণ দিয়ে দেবে, এটাও বেগ, এটাও বেগ, বেগ আর বেগের যোগ করা সম্ভব। এটার ক্ষেত্রেও তাই, এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ, এটাও সম্ভব। এটাও যদি বেগ হয় বা বল হয়, এটাও যদি বেগ বা বল হয়, এটাও সম্ভব। এবার এটা কি না, এ যখন আমি লিখছি অ্যাকচুয়ালি এটা একটা সংখ্যা। দেখো মড এ যখন লিখছি এটা হলো মড এ, এর একটা ভ্যালু আমি লিখছি, ভ্যালুর সঙ্গে আমি যদি এ গুণ করি তাতে কোনো অসুবিধা নেই, তাতে আমি একটা ভেক্টরই পাবো। অর্থাৎ এই অপারেশনটা সম্ভব, এই অপারেশনও সম্ভব, এই অপারেশনও সম্ভব, এই অপারেশনও সম্ভব। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ, এই অপারেশনটা কিভাবে সম্ভব না, দেখো এ যে রাশি এটাও সেই রাশি, তবে এই রাশিটাকে বি কে একটা মাত্রাহীন রাশি হতে হবে, এটাকে মাত্রাহীন অর্থাৎ সংখ্যা হতে হবে, মাত্রাহীন রাশি বা সংখ্যা হতে হবে, তবেই এই অপারেশনটা সম্ভব। কারণ তোমরা ফার্স্ট চ্যাপ্টারে আবার চলে যাও, সেখানে দেখো এখানকার মাত্রা, এই মাত্রা, এই পদের মাত্রা আর এই পদের মাত্রা সেম হতে হবে। তাহলে তুমি এখানে ভেক্টর কনসেপ্ট থেকে এখানে যোগ বিয়োগের কোনটা কি হবে বুঝতে পারছো, আবার তার সঙ্গে ওইটাও খেয়াল রাখতে হচ্ছে, সবটাই তোমাকে একসঙ্গে খেয়াল রাখতে হবে। এটা তো হবেই, কারণ এটা তো সংখ্যা দেওয়াই আছে, এই রাশি আর এই রাশি, এর ম্যাগনিটিউড 1, এর ম্যাগনিটিউড 5, তাহলে 6a হবে। এটার ক্ষেত্রেও হবে x, এখানে একটা সংখ্যা হবে বা মাত্রাহীন রাশি হবে। এরকম ভাবে কিন্তু অপারেশনগুলো করা যায়। আবার আমি কিছু অপারেশন নিচ্ছি, দেখা যাক এবার তোমরা বলতে পারো কিনা। আচ্ছা, দেখা যাক এবারে a প্লাস a বাই a, অর্থাৎ এটা একটা সংখ্যা যদি করি হবে। কারণ কি, আমি এখানে আমি যদি বলি a সমান 5a ক্যাপ, অর্থাৎ একক ভেক্টর যদি লিখি তাহলে এটা হলো একটা একক ভেক্টর, a ভেক্টরকে তার ভ্যালু দিয়ে ভাগ করলে হবে এটা সমান 6a ক্যাপ হবে। এই অপারেশনটাও সম্ভব। এছাড়া আর কি অপারেশন আছে না, a প্লাস a ডট বি, এটা সম্ভব কিনা, a প্লাস বি ডট এ, এটা সম্ভব কিনা, a ডট বি প্লাস 5 ইন্টু সি, এটা সম্ভব কিনা। এক একটা করি, আরো অনেক আমি এক্সাম্পল দেখাবো, তোমাদের সুবিধা হবে। এটা একটা ভেক্টর আর এটা একটা স্কেলার। দেখো এটা ভেক্টর, এটা স্কেলার। ভেক্টরের সঙ্গে স্কেলার যোগ হতে পারবে? কখনোই পারবে না, কারণ ভেক্টরের সঙ্গে ভেক্টর যোগ হবে। শুধু তাই নয়, ভেক্টরের সঙ্গে সমজাতীয় ভেক্টর রাশির যোগ হবে। এই কারণে আমি এখানে বলতে পারবো এই অপারেশনটা সম্ভব নয়। এখানে দেখো এটা আর এটা যোগফল একটা ভেক্টর, সেই ভেক্টরটার সঙ্গে ডট প্রোডাক্ট হওয়া সম্ভব, একদম সম্ভব। এখানে তুমি দেখো এটা একটা কিন্তু সংখ্যা, ধরা যাক এটা 6 এলো, 6 প্লাস 5 ইন্টু সি, এটাও সম্ভব। এই অপারেশন গুলো কিন্তু সম্ভব। এখানে দেখো গুণ আছে, যোগ আছে, আবার তার সঙ্গে এমনি ভাবে গুণ আছে, অর্থাৎ এর ম্যাগনিটিউড বেড়ে গেল। এমনি যদি 5c থাকতো তাহলে তার ম্যাগনিটিউড 5 ইন্টু সি এর একটা ম্যাগনিটিউড হইতো, কিন্তু এখানে এর ম্যাগনিটিউডটা বেড়ে গেল। বেশ, এখন আমি আসি আরো কিছু অপারেশনের কথা নিয়ে। ধরো তোমাকে বলল যে a
প্লাস বি সি, এটা সম্ভব কিনা, এ প্লাস বি সি সম্ভব কিনা। দেখো এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। এবারে প্রশ্ন তোমার থাকবে কি, যেহেতু যোগ করতে যাচ্ছ তোমাকে মাথায় রাখতে হবে এটা সমজাতীয় হতে পারে কিনা। হ্যাঁ হতে পারে। দেখো বি এটা একটা স্কেলার, এটা ভর, আর সি একটা ভেক্টর বেগ, আর এটা যদি ভরবেগ হয় ভরবেগের সঙ্গে ভরবেগ যোগ করা যাবে, অর্থাৎ এই অপারেশনটা সম্ভব হবে। এবারে নাম্বার 2, এবারে আমি যদি বলি এ প্লাস বি ক্রস সি, এটা হওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। দেখো এই ভেক্টরটা এইটা, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয়ে একটা ভেক্টর পাচ্ছি, অর্থাৎ এইটা একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর যোগ হবে। তবে আমাকে আবার সেই প্রশ্নটা তোমাকে ভাবতে হবে মনে মনে, যে এটা সমজাতীয় হতে পারে কিনা। হ্যাঁ দেখো এটাকে আমি যদি টর্ক নিই, তাহলে এটাকে যদি আর নিই সরণ নিই, আর এটাকে যদি বল নিই, তাহলে এটাও একটা টর্ক, এটাও একটা টর্ক, দুটো টর্ক যোগ করা যাবে। এইভাবে কিন্তু বিভিন্ন অপারেশন সম্ভব। আমি মিক্স আপ করলাম, যোগ গুণন ডট গুণন ক্রস গুণন সব মিক্স আপ করলাম। আজকের যে আলোচনা, সেই আলোচনাটা সেই বিষয়টা হলো ভেক্টরের ত্রিধা গুণন, ত্রিধা গুণন, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টরের ত্রিধা গুণন, ত্রিধা গুণন কি না, তিনটে ভেক্টরের মধ্যে আমরা গুণ করব, তিনটে ভেক্টরের মধ্যে আমরা গুণ করব। ধরা যাক এ ডট বি ডট সি, এরকম করলাম। আবার করলাম কি এ ক্রস বি ক্রস সি, আবার করলাম কি এ ডট বি ক্রস সি, আবার করলাম কি না এ ডট বি সি, এইরকম করলাম। আবার করলাম কি না এ ক্রস বি সি, এ ক্রস বি সি। প্রথমে আমরা দেখে নেব যে এইগুলো সম্ভব কিনা, কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয়, এইটা কিন্তু প্রথমে দেখে নিতে হবে। দেখো আমি এইটার মধ্যে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যে এই অপারেশনটা আমাকে আগে করতে হবে। তোমরা বদমাসের নিয়ম জানো, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। এখানে ধরো এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানেও আমি এরকম একটা ব্র্যাকেট, এইখানে আমার দু রকম হবে, এ ডট বি ক্রস সি। হ্যাঁ এখানে একবার এখানে ব্র্যাকেট দেবো, একবার এখানে ব্র্যাকেট দেবো, এখানে তো ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে। এবারে আমরা দেখবো, এটা হচ্ছে 3 এ করে দাও। এবারে আমরা দেখব এই অপারেশনগুলো কোনটা বৈধ আর কোনটা বৈধ নয়, কোন অপারেশনটা বৈধ নয় আর কোনটা বৈধ, সেটা বুঝতে গেলে আমাদেরকে বেসিক জায়গায় যেতে হবে। দেখো বি আর সি এর মাঝে একটা কি আছে, ডট আছে। ডট প্রোডাক্ট মানে কি না, এটা হলো গিয়ে স্কেলার, স্কেলারের সঙ্গে ভেক্টরের ডট প্রোডাক্ট হবে। এটা হলো ভেক্টর আর এটা হলো পুরোটা স্কেলার, তাহলে এই অপারেশনটা সম্ভব হলো না। এবার দেখো দ্বিতীয় অপারেশন, দ্বিতীয় অপারেশনে কি দেখতে পাচ্ছ, এইটার সঙ্গে এইটা প্রথমে ক্রস প্রোডাক্ট করতে বলা আছে। সেখানে তুমি দেখো যে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, মাঝে ক্রস চিহ্ন, মানে এদের ক্রস গুণন হচ্ছে। ক্রস গুণনের জন্য যেটা পাওয়া যায় সেটা হলো ভেক্টর, আর এটা একটা ভেক্টর, আবার এটা ভেক্টর ভেক্টর ক্রস প্রোডাক্ট করা সম্ভব, একেবারে ঠিক। তারপরে দেখো এখানে দেওয়া আছে এ ডট বি, তাহলে এখানে কি হবে, একটা স্কেলার পাওয়া যাবে। আর এখানে ক্রস দেওয়া আছে, এখানে একটা ভেক্টর পাওয়া যাচ্ছে। স্কেলার আর ভেক্টরের মধ্যে কি ক্রস প্রোডাক্ট সম্ভব? কখনোই সম্ভব নয়, তাহলে এই প্রোডাক্টটা অবৈধ। এখানে কি হবে না, এইটা আর এটা ভেক্টর প্রোডাক্ট,
ক্রস প্রোডাক্ট রয়েছে, তাহলে এখানে যে প্রোডাক্টটা হবে এটা ভেক্টর, এটা একটা ভেক্টর। ভেক্টর আর ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয়, অর্থাৎ এটা সম্ভব। এখানে দেখো এই দুটো স্কেলার হয়ে গেল, অর্থাৎ সি এর যে ম্যাগনিটিউড, এটা ধরো এই দুটো ডট প্রোডাক্টে এক্স হলো, সেই এক্স এর সঙ্গে সি জাস্ট গুণ হয়ে যাবে, এখানে শুধু ম্যাগনিটিউডটা বেড়ে যাবে। এখানে কি হবে দেখো, এ ক্রস বি ইন্টু সি এরকম আছে। দেখো এটা একটা ভেক্টর, এরকম ভেক্টরকে তুমি ম্যাগনিটিউড হিসাবে লিখতে পারবে? কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। তাহলে এটা অবৈধ। তাহলে আমার যেগুলো বৈধ আছে সেগুলোকে নিয়ে আমরা দেখব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বর, 3 ধরনের ট্রিপল প্রোডাক্ট হয়। তাহলে ট্রিপল প্রোডাক্ট আমরা দেখলাম 3 ধরনের হয়। এটা মুছে দিয়ে এবারে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাক যে কি কি সেই 3 রকম হয়। না, ফার্স্ট আমি লিখব এ ডট বি ব্র্যাকেটের মধ্যে সি। এইটা এক ধরনের প্রোডাক্ট। এখানে যে প্রোডাক্টটা আসবে সেটা একটা ভেক্টর, লাস্ট যেটা আসবে রেজাল্ট আসবে, রেজাল্টটা হলো ভেক্টর। এরপরে যেটা আমি লিখব সেটা হলো এ ক্রস বি, সরি এ ডট বি ক্রস সি। এখানে কি আসবে? এটা একটা ভেক্টর, ভেক্টর আর ভেক্টরের শেষ পর্যন্ত ডট প্রোডাক্ট হচ্ছে, তার মানে রেজাল্ট হবে একটা স্কেলার। আর এখানে কি লিখবো না, এ ক্রস বি ক্রস সি। এখানে যেটা আসবে সেটা কিন্তু ভেক্টর এবং ভেক্টর, এটার সঙ্গে এটা একটা ভেক্টর, এটার সঙ্গে এটা একটা ভেক্টর, ভেক্টর আর ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে। সেই ক্রস প্রোডাক্টটা আমি যেটা পাবো, রেজাল্ট পাবো ভেক্টর। এই 3 রকম ত্রিধা গুণন করা যায়, অর্থাৎ 3টে ভেক্টরের মধ্যে প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট। হ্যাঁ, এই কে বলা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট, কারণ 3টে ভেক্টর 1 2 3 1 2 3 1 2 3, 3টে ভেক্টরের মধ্যে আমি প্রোডাক্টগুলো কিভাবে নিতে পারি। ডট ক্রস মিলিয়ে কত ধরনের প্রোডাক্ট হতে পারে। শুধু ডট থাকা সম্ভব নয়, সেটা প্রথমেই আউট হয়ে গেছে। শুধু ক্রস থাকা সম্ভব, আর বাকি দুটো ডট আর ক্রস মিলিয়ে, ব্যাস। এখন আমি দেখব কি হয়। এই ক্ষেত্রে খুব সিম্পল পাবো। এই ক্ষেত্রে যে ভেক্টরটা পাবো এ ডট বি কি হবে, এক্স বি এক্স, মনে করো, বলো এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এইটা একটা সংখ্যা হবে ইন্টু সি। ধরা যাক এই সংখ্যাটা হবে এ, এ ইন্টু সি। এ কেন লিখবো, আমি অন্য কিছু লিখি, পি লিখি, পি ইন্টু সি। এই পি একটা সংখ্যার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। দ্বিতীয় প্রোডাক্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রোডাক্টটা কি না, এইটার যে রেজাল্ট আসবে সেটা হলো গিয়ে এ এক্স এ ওয়াই এ জেড ডিটারমিনেন্ট বি এক্স বি ওয়াই বি জেড আর সি এক্স সি ওয়াই সি জেড। এই রেজাল্ট আসবে এটার। আর এটার রেজাল্ট খুব সুন্দর একটা নিয়মে হয়, এটাকে বলা হয় ব্যাক ক্যাব রুল। তোমরা মুখস্থ রাখবে ব্যাক ক্যাব রুল। এইটা কিন্তু তোমরা বড় করে বিস্তৃত করে তুমি এটা প্রুভ করতে পারো, কিন্তু একটা বড় একটা কাগজ লেগে যাবে, বড় কাগজে তুমি এই ফর্মুলাটা প্রুভ করতে পারবে, কিন্তু তোমাদের এখানে প্রুভ করার দরকার নেই। তোমরা ব্যাক ক্যাব রুল মনে রাখলে হবে। ব্যাক ক্যাব রুলটা কি না, এখানে একটা ভেক্টর আসবে, আমরা দেখেছি, সরি একটা ভেক্টর আসবে দেখেছি, অর্থাৎ এখানে যে বি লিখবো তার ভেতরে আমি এ ডট সি লিখবো। ব্যাক বিএসসি লিখেছি, বিএসসি লিখেছি। দেখো বি এই ভেক্টরটাকে আমি প্রথমে লিখবো, আর তার সঙ্গে এই সংখ্যাটা জাস্ট গুণ হয়ে যাবে। এ ডট সি, এটা ডট প্রোডাক্ট, একটা সংখ্যা হয়, তাহলে ভেক্টরের সঙ্গে সংখ্যা গুণ হবে, মানে কেসটা হবে এই রকম। এবার বোঝা গেল, কেসটা হবে এফ ডট বি ইন্টু সি ছিল, এখানেও ঠিক একই। এবার ক্যাব রুল কি হবে, মাইনাস সি এ ডট বি। এবার তুমি এটাকে এ ডট সি কে তুমি যদি পি বলো আর এর ভ্যালুটা যদি কিউ আসে বলো, তুমি আলাদা করে করতে পারো তোমার সুবিধার্থে।
পিবি মাইনাস কিউসি। দেখো যারা ভেতরে ছিল তারাই ভেক্টর ফর্মে থাকলো, এ কিন্তু ভেক্টর ফর্ম থাকলো না। এইভাবে তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, ব্যাক ক্যাম রুল এইটা তুমি প্রমাণ করতে পারবে। এটা প্রমাণ করা তোমার কাছে ইজি, কারণ তুমি বি ক্রস সি এর ভ্যালুটা আগের দিন বের করতে শিখেছো। কিভাবে সেটা শিখেছো না, সেটা প্রথমে তুমি খুব বড় করে নিয়েছিলে, সেটা নিয়েছিলে হিসেব, যে বি ক্রস সি সমান এরকম করেছিলে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ ক্রস সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ করেছিলে। এইটা করতে গিয়ে যে ফর্মুলা এসেছিল তুমি তার সঙ্গে মিলিয়েছিলে যে হ্যাঁ এইরকম যদি ডিটারমিনেন্ট নেওয়া হয়, সেই ডিটারমিনেন্টে bx by bz cx cy cz এটার সঙ্গে সমান হয়। তারপরে তুমি কি পেয়েছিলে, যে আই ক্যাপের সঙ্গে থাকবে কি, আই ক্যাপের সোজা অনুভূমিক দিকে যা যা আছে মুছে দাও, উলম্ব দিকে যা যা আছে মুছে দাও, তাহলে যেগুলো পড়ে থাকবে by cz bz cy, এদের গুণ করে এদের মাঝে একটা বিয়োগ চিহ্ন বসাতে হবে, কি তাই তো? হ্যাঁ, by minus cz by cz minus bz cy I ক্যাপ এটা পেয়েছো। তারপরে কি হবে, তারপরে পাবে প্লাস, প্লাস লেখা যাক না মাইনাস লেখা যাক, যাই খুশি, মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ এখানে মাইনাস দিলে কি হবে, এটা এটা ঢাকা দিলে এখান থেকে শুরু করতে হবে, যেটা প্রথমে দেখতে পাচ্ছি bx cz bz cy cx bx cz minus bx bx cz minus bz cx এইটা। তারপরে কে ক্যাপ যখন বলবো এগুলো ঢাকা পড়ে যাবে, এটা প্রথমে দেখতে পাচ্ছি, প্লাস হবে এখানে কে ক্যাপ, শুধু মাঝেরটা মাইনাস দিতে হয়, এইটা মাথায় রাখছো নিশ্চয়ই। দেখো bx cy minus by cx bx cy minus by cx, ব্যাস এই হলো। কে কে ক্যাপ থাকবে এর সঙ্গে। এবার a ডট b ক্রস c, দেখো এই জিনিসটা তো আমার আছে, এবারে আমি কি করব, আমি a ডট b ক্রস c পেতে চাইছি। এর ভ্যালু কি হয়, এর ভ্যালু হলো ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট এই পুরোটা, এই বিষয় এই জিনিসটা এই জিনিসটা কি হবে, by cz minus bz cy i ক্যাপ, পরেরটা j ক্যাপ, তারপরেরটা k ক্যাপ, এই হলো। এর সঙ্গে এর যখন প্রোডাক্ট হবে কোনটা সাথে থাকবে, এই আই ক্যাপের সঙ্গে এইটা গুণ থাকবে, এটার সঙ্গে এটার গুণ থাকবে, এটার সঙ্গে এটার গুণ, আলটিমেট কি হবে, এটা সমান কি হবে না এইটার সঙ্গে x, অর্থাৎ আমি লিখব ax ইনটু by cz মাইনাস bz cy প্লাস এখানে মাইনাস মাইনাস, এরপরে হবে কি ay এর সঙ্গে এইটার গুণ থাকবে ay ইনটু এটা মানে কি এই জিনিসটা bx cz মাইনাস bz cx, তাহলে কি হবে bx cz মাইনাস bz cx, কেমন? আর শেষ কালে যেটা থাকবে এটার সঙ্গে এটার গুণ, অর্থাৎ এখানে আছে তোমার কি, এখানে রয়েছে bx cy মাইনাস by cx, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট হবে, অর্থাৎ az ইনটু bx cy মাইনাস cx by। এটা তুমি আগে লিখে নিয়েছো পজ করে, এটা আমি মুছে দিচ্ছি, এই বিষয়টা আর লাগছে না, ওখানে সব তুলে দিয়েছি। ওকে, এখন তুমি দেখো by cz cy bz ইনটু x, তাহলে এখানে x টা কি
এই ডিটারমিনেন্টটা, এই বিষয়টাকে আমি এই ডিটারমিনেন্ট দিয়ে যদি লিখতে চাই তাহলে কি করতে হবে? দেখো আমি আই ক্যাপ যেখানে ছিল সেখানে যদি এ এক্স লিখি তাহলে এ এক্স ইন্টু এটা এক্স ইন্টু এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। দেখো তাহলে এখানে এ ওয়াই লিখতে পারবো, সিমিলারলি এখানে এ জেড লিখতে পারবো, অর্থাৎ আমি এটাকে লিখতে পারবো এ এক্স এ ওয়াই এ জেড। ঠিক এখানেই লেখা ছিল, আমি লিখেছিলাম একটু আগে, দেখো সেটাই এলো কিনা, bx by bz cx cy cz। ওকে, এই হলো রিলেশন। এই বৃদ্ধা গুণনের এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। চলো এবার প্রবলেম করে ফেলি। ধরো তোমাকে দিল যে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইন্টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এটা কোন প্রকারের প্রোডাক্ট বলো তো? না, এখানে হচ্ছে a ডট b ব্র্যাকেট c। ফার্স্ট টাইপের যে আমি দ্বিধা গুণনটা বলেছিলাম সেই উদাহরণ হলো এই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 1 আমি যদি এটা সলভ করতে চাই আমাকে এইরকম করতে হবে। a ডট b কি হয়? ax bx ay by az bz, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। খুব সিম্পল। একের সঙ্গে 2 গুণ করলে কি হবে? এটার সঙ্গে এটা গুণ করলে এখানে 1 হবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে 5 একে 5 হবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 6 6 5 11 একে 12। এটার ভ্যালু, পুরোটার ভ্যালু এসে গেল 12। আর এটা তো একটা ভেক্টর, জাস্ট তুমি রেখে দাও 12 ইনটু করে দিতেও পারো 12 ইনটু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে হবে 60i ক্যাপ প্লাস 24j ক্যাপ প্লাস 12k ক্যাপ। কি তাহলে দেখতে পেলে ফার্স্ট টাইপের তুমি একটা এক্সাম্পল দেখতে পেলে, ফটাফট তুমি করে ফেলো এইভাবে। সেকেন্ড কোশ্চেন হবে, আমি কি করব না এবারে ক্রস আর ডট প্রোডাক্ট মিশিয়ে, অর্থাৎ মাঝের যেটা শেষে যেটা আমরা ডিরাইভ করলাম, আমরা কি করব, প্রথম ভেক্টর এটা থাকুক a ডট b ক্রস c। এইরকম ধরো তোমাকে দিল, মানে চেঞ্জ করে দাও 2i 2z, আর এখানে লিখো i মাইনাস 2z প্লাস k ক্যাপ, এইরকম। তাহলে দ্বিতীয় প্রকারের যে প্রোডাক্টটা আমরা কি পেলাম, a ডট b ক্রস c। এই যে প্রোডাক্টটা পাবো এটা কি রাশি পাবো? না, এটা স্কেলার রাশি পাবো। দেখো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্টে চলে যাবে। ডট প্রোডাক্ট করে ফেললে কি পাবো? আমরা একটা স্কেলার রাশি পাবো। বেশ, আমরা এখানে বুঝতে পারলাম একটা স্কেলার রাশি পাবো। আর এর নিয়মটা কি? এর নিয়মটা হলো এরকম, ax bx ax ay az bx by bz cx cy cz। তাহলে এর ডিটারমিনেন্ট আমি যদি এটা করতে চাই, এইটার প্রোডাক্ট, তাহলে আমি সরাসরি এরকম লিখে দেবো, ax মানে 1, ay মানে 1, az মানে 1, তারপর হচ্ছে bx 2, by 2, bz 1, cx 1, cy minus 2 আর cz 1। কি বোঝা গেল? এবারে এইটা বুঝতেই পারছো, এটা একটা নাম্বার আসছে, একটা সংখ্যা চলে আসছে। এখানে কি হবে, 1 গুণিতক, আচ্ছা এটা স্টেপ ডাউন করতে না বলেছি তোমাদের, 2 গুণিতক 1 2, মাইনাস 2 মানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাঝে আছে এই জন্য প্লাস হয়ে গেল, প্লাস এখানে মাইনাস চিহ্ন দিয়ে 1 ইনটু কি লিখতে হবে, 2 একে 2 মাইনাস 1 একে 1, 2 মাইনাস 1, তারপরে এখানে প্লাস চিহ্ন দিয়ে 1 বসাতে হবে। 1 হলে এখানে 2 দুগুণে 4 মাইনাস 4, আর এখানে 2 একে 2 মাইনাস 2। এই হলো অ্যানসার। এখানে হবে 4, এখানে হবে 1 একে 1, আর ওখানে হচ্ছে 6। তাহলে হবে 4 থেকে 1 গেলে 3,
3 থেকে 6 গেলে -3। এর অ্যান্সার আমি পেলাম, এটার অ্যান্সার হয়ে গেল -3। কি এত বড় একটা এক্সপ্রেশনের দেখো সিম্পল ফর্ম হলো -3। এবারে 3 নম্বর প্রোডাক্ট, সেখানে আমি কি করব, ক্রস প্রোডাক্ট করব। ক্রস প্রোডাক্ট তিনটেই থাকবে ক্রস, তাহলে আলটিমেট আমরা ভেক্টর পাবো। এখানে আমরা কি করলাম না, এটা ক্রস এটা ক্রস এটা করে দিলাম, এইটা ক্রস এটা ক্রস এটা, অর্থাৎ 3 নম্বরে কি পাবো, এ ক্রস বি ক্রস সি টাইপ। এর ফর্মুলাটা এবার আমাদেরকে লিখে ফেলতে হবে, ব্যাক ক্যাপ ফর্মুলা। এখানে ডট প্রোডাক্ট হবে, এখানে ডট প্রোডাক্ট হবে, অর্থাৎ আমি যেরকম লিখেছিলাম p ইন্টু বি মাইনাস কিউ ইন্টু সি লিখে ফেলবো। এবারে আমরা p টা হিসেব করে ফেলবো, p সমান a ডট সি। p সমান কি, a ডট সি, এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টর ডট প্রোডাক্ট করতে হবে। এখানে লিখে গেল i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ ইনটু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, দাঁড়াবে কি, এটার সঙ্গে এটা এর 1 ডট প্রোডাক্ট কিন্তু স্কেলার রাশি আসবে, তাহলে এটা 1 ইনটু 1 ইনটু -2 1 ইনটু 1। ওরে বাবা কি সুন্দর এলো, 0 এলো, p এর ভ্যালু 0 হয়ে গেল। এবারে আমরা যাব a ডট b করতে। এখানে এটা হলো কত, a ডট c, এটা আমি a ডট c, সেটাকে আমি p দিয়ে লিখেছি। এবারে q সমান কি, এটা হচ্ছে a ডট b করতে যাব। এখন a ডট b করলে কি হবে, a হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, আর b কত, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এদের ডট প্রোডাক্ট করলে কি হবে, ফটাফট বলে গেল, 1 ইনটু 2 1 ইনটু 2 1 ইনটু 1 সমান হচ্ছে 5, এটা হবে 5। ভেরি গুড, এটা হলো 5। তাহলে আমি p পেলাম, এখানে p পেলাম হচ্ছে 0, এইটা 0 পেলাম আর এটা 5 পেলাম। এবারে আমি এটা মুছে দিই, তোমরা পজ করে এটা তুলে নাও, তারপরে পরের স্টেপ তোমরা দেখো কি হবে। এটা যদি 0 হয়, 0 ইনটু p 0 মাইনাস 5 ইনটু c হয়ে যাবে आंसर। দেখো এখানে c ভেক্টর কোনটা, এই ভেক্টরটা, এই ভেক্টরের ভ্যালু হবে -5 i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ সমান -5 i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এইটাই হবে আমাদের অ্যান্সার। একটা অ্যান্সার ভেক্টর আসার কথা ছিল, ভেক্টর ক্রস ভেক্টর সমান ভেক্টর, হ্যাঁ, ভেক্টর ক্রস ভেক্টর সমান কি হয়, ভেক্টর আসার কথা ছিল, সেই ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এইগুলো হলো ভেক্টরের ট্রিপল প্রোডাক্টের সব কিছু। এখনই আমরা এর পরের অংশ নিয়ে আসছি, যে ভেক্টরের আমরা অবকলন জানব।